আমাদের সামনে আছে। অতএব সেই দিকে মুসলমানদেরকে এগিয়ে যেতে হবে। মুসলমানদের আর ঘরে বসে থাকার সুযোগ নেই, সময় নেই আমাদেরকে। এই জন্য আমরা এলাকার সকলকে এই ইউনিয়ন মাঠেরকে আহ্বান জানাবো, আজকে চলুন আমরা এই সুযোগকে কাজে লাগাই। আমরা আজকে ইসলামী আন্দোলনকে বুঝি, পুরাণের ইসলামী আন্দোলনকে আমরা বুঝি, পুরাণের ইসলামী আন্দোলনটাকে আমরা সারা দিই। আমরা এই সমাজ থেকে মানুষের যত মন্দরা ভালোবাস রয়েছে, যত চ্যালেঞ্জ জুলুম রয়েছে, এদেরকে আমরা উৎখাত করে এখানে আল্লাহর এই জমিনে আল্লাহর আইন, আল্লাহ দিন প্রতিষ্ঠার কাজে আমরা এগিয়ে যাই। বক্তব্য নয় আলোচনা। আমি আপনাদের সামনে আরেকটা বিষয়ে কথা বলি, আমি সংক্ষিপ্ত কথাকে শেষ করি। সম্মানিত এলাকাবাসী, আসলে যে কোনো জিনিসের একজন প্রবক্তা থাকে, একজন সৃষ্টিকর্তা থাকে। মেশিনারি জিনিসের এই জায়গায় নিয়ে যাচ্ছে মোটরসাইকেল। এই মোটরসাইকেল যে তৈরি করেছে সেই এই মোটরসাইকেল কেমনে চলবে, এটা কেমনে চালাতে হবে, কেমনে ঠিক করতে হবে, বিভিন্ন পার্টসের কি ফাংশন, এগুলি সেই বলে দিয়ে গেছেন। সেইভাবেই এই মোটরসাইকেল আমরা ব্যবহার করবো। আমরা যে উল্টা কথা বলি, এই মোটরসাইকেল আমার কথা শুনবে না। আপনারা কেউ শুনবে শুনবে না। মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, মহান আল্লাহ বলে দিয়েছেন কিসে আমাদের শান্তি, কিসে আমাদের সুখ, কিভাবে আমরা দুনিয়াতে জীবন যাপন করবো, কিভাবে আমরা দুনিয়ায় চলবো। কথা বেশি না, ওয়াজ বেশি না, মসজিদে রওনা না। আল্লাহর কথা একটাই, তোমরা তোমাদেরকে আমি অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছি। তোমাদের সামনে আমি দিয়েছি পথ চলার নির্দেশিকা, তোমাদের সামনে দিয়েছি প্রেসক্রিপশন, তোমাদের সামনে দিয়েছি আমি আল কোরআন। যে আল কোরআন অনুযায়ী তোমরা চলো, নিজেরা চলো, পরিবার চলে, সমাজ চলে, দেশ চলে, তাহলে তোমরা দুনিয়াতে শান্তি পাবে। আর আখেরাতে তোমাদের যে মান রেখেছি সেই অবর্ণনীয় পুরস্কার। আর যদি তোমরা কথা শুনো না, কোরআনের কথা শুনো না, আমার কথা শুনো না, তাহলে দুনিয়াতে তোমরা আমাদের জিন্দগি আর অসংখ্য এই কোরআনের ডাকে যে ইসলামী আন্দোলন, অনেক পুরনো এই সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী, এই জামায়াতে ইসলামীর প্রধান করে আমরা সমবেত হই, সংগঠিত হই। এখান থেকে শিক্ষা নেই, শিক্ষা নিয়ে আমরা এই সমাজকে কিভাবে পরিবর্তন করা যায়, সমাজের সাধারণ মানুষের, মজদুর মানুষের অধিকার কিভাবে ফিরিয়ে দেওয়া যায়। আল্লাহ রাসূল দিয়েছিলেন ওলামা রাশিদিনের খলিফা যেভাবে মানুষকে কার দাঁড়ে করে অভাব অনটন থেকে সুখ শান্তি দেওয়ার জন্য তারা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছেন। আমরা সেইভাবে এই সংগঠনের পতাকা তলে একত্রিত হয়ে নিজেদের মান উন্নয়ন করি। আমরা ইমানদার হিসাবে ইমানকে সাধিত করি। আমরা সমাজকর্মী হিসাবে আমরা নিজেদেরকে সমাজকর্মী হিসাবে তৈরি করি এবং সমাজের সাধারণ মানুষের জন্য আমরা কিছু করার চেষ্টা করি। সংগ্রামী এলাকাবাসী, আমরা অনেক দেখেছি, আপনারা দেখেছেন, এখন একটা সাধারণ মানুষের মধ্যে একটা কথাই চলে এসেছে। আমরা অনেক দেখেছি, আমরা অনেক দেখেছি সেই আল্লাহ যে পারেন এরকম আর বর্ণনা দিতে হয় না। যা এই কোটি মানুষের চিন্তা যা ছিল না, আল্লাহ তাই করে দেখাই দিয়েছেন আমাদেরকে। অতএব আমরা অনেক দেখেছি, আমরা বিএনপিকেও দেখেছি, আমরা জাতীয় পার্টিকে দেখেছি। সাধারণ মানুষের মধ্যে থেকে আসলে কথা আসছে, আমরা এখন দেখব ইমানদারদেরকে, আমরা এখন দেখব আলেম ওলামাদেরকে, আমরা এখন দেখব বাংলাদেশ জামায়াতে ইসলামীকে। তারা কিভাবে এই সমাজকে পরিবর্তন করে, তারা কিভাবে এই সমাজ পরিচালনা করে, আমরা এখন সামনে এটা দেখতে চাই। এই কথা চলে এসেছে এই কোটি কোটি মানুষের মনে, কোটি কোটি মানুষের সামনে। অর্থাৎ এই মুহূর্তে আমরা যদি এগিয়ে যেতে না পারি,
আমরা যদি নিজেদেরকে সংগঠিত করতে না পারি, আমরা যদি একত্রিত না হই, তাহলে আমরা সেই মানুষের মনের আশা আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারবো না। আমরা নিজেরাও নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো না, নিজেদের জীবনে আমরাও শান্তি পাবো না, না পাবো দুনিয়ার শান্তি, না পাবো আখেরাতের মুক্তি। আমাদের ইসলামের দাওয়াতই হচ্ছে দুনিয়াতে শান্তি।